নমস্কার বন্ধুরা, আমরা আজকে চিকেন বানাচ্ছি। আপনারা দেখুন কি কি দিচ্ছি। এই যে শুরু করলাম, এই যে চিকেন সুন্দর করে ধুয়ে রাখছি। আর এই যে মশলা, যে হলুদ দিলাম, আদা, পেঁয়াজ, রসুন, এই যে ধনে গুঁড়া, আর এই যে দিলাম লঙ্কার গুঁড়া, আর এই যে দিলাম জিরা। গরম মশলা আমরা দেব না? না, গরম মশলাটা আমরা পরে দেবো। আচ্ছা, এই যে নুন দেবো, নুন স্বাদ মতো নুন। এখানে আমরা কতটুক মাংস ব্যবহার করেছি? 1 কেজি বোধ হয়। 2 কেজি। 2 কেজি 2 কেজি মাংস। আচ্ছা, একটু তেল দেবো, তেলটা দিয়ে দিচ্ছি। এই যে তেল দিচ্ছি, হয়ে গেল। মাংসতে আমরা সরষের তেল ব্যবহার করছি। মাংসটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। মেখে নিচ্ছি, তারপরে একটু সময় রেখে দেবো। রেখে দিলাম। তো আজকে সকাল সকাল বাবা নিয়ে এসছেন মাংস, আর মাংসটা আমি একটু ভালো করে রাখতে পারি না, তো আমার মা মাংসটা ভালো করে রেঁধে দিচ্ছেন। তেল দিয়ে দিলাম, সরষের তেলটা দিচ্ছি। মাংসতে সরষের তেলটা দিলে ভালো হয়। আলুটা আমরা আগেই কেটে রেখে দিয়েছিলাম। এখন আলুটা ধুয়ে তারপর আমরা তেলে ঢালবো আর আলুটা ভেজে নেব। তেলটা গরম করলে আলুটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, একটু হলুদ দেবো, ভাজা ভাজা হবে। দেখে দিলাম আলুটা সিদ্ধ হয়ে যাক, তারপরে একটা বলবেন আপনারা। আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন যে আমাদের মাংস রাধাটা আজকে কীরকম হচ্ছে। আমরা একদম ট্র্যাডিশনাল স্টাইলে মাংসটা রাখছি। আজ মাংসর চিকেন ঝোল হবে, তো তারপর যখন আমরা সবাই বসে খাবো তখন আপনাকে দেখাবো যে কেমন হয়েছে। এমনিতে আমাদের মা খুব ভালো রান্না করেন, খুব টেস্টি খেতে, আর আজকে আপনাদেরও তার জন্য দেখার সুযোগ করে দিচ্ছি। গরম হলে চিকেনটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে।
যে বন্ধুরা দেখেন চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন রেখে দেব। এই যে বন্ধুরা দেখুন আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। একদম মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, চিকেন কষা হয়ে গেছে। দেখতে রং খুব সুন্দর, খেতেও ভালো হবে। এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু গন্ধ খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। এই যে জলটা দিয়ে দিলাম, গরম জল বসিয়ে রেখেছিলাম, এই যে জলটা দিয়ে দিলাম। আমরা গরম জল কেন দিচ্ছি? ঠান্ডা জল দিলে কি হবে? ঠান্ডা জল দিলে মাংসটা স্বাদ নষ্ট হয়ে যায়, ওই জন্য গরম জল দিয়েছি। গরম জলে ভালো হবে। এই তো হয়ে গেছে, আমাদের ঝুলটা হয়ে গেছে, একটু পরে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আজকে আমরা সুন্দর একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। মাংসর ঝোল, একদম ঘরোয়াভাবে রাঁধা, আর দেখতেও ভালো, খেতেও ভালো, বাজারের কোনো বাজে মশলাও নেই। খুব ভালো, সুন্দর হয়েছে মাংসর তরকারিটা। তারপর যখন আমরা খাবো তারপর বলবো যে কীরকম হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলকা উঠে গেছে, আর মাংসটা এক্ষুনি তৈরি হয়ে যাবে, তারপরই আমরা খেয়ে নেব সবাই। তো মা, তুমি বলো বন্ধুদের আমাদের সাবস্ক্রাইব করতে। বন্ধুরা আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট দেবেন, কি হয়েছে বলবেন, আমরা খেয়ে বলবো কি হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন।